বিয়ের মণ্ডপে অহনা অর্জুনের কাছে যায় এবং অর্জুনের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়। তখন অর্জুন ছুটে আসে অহনার কাছে এবং অহনাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতে দেখা যাবে যখন অহনা রেডি হয়ে বিয়ের মণ্ডপের কাছে চলে আসে, তখন অহনাকে দেখে সতুমামার এক আত্মীয় বলে ওঠে, এই তো অহনাকে দেখে আজকে মনে হচ্ছে যেন আজকে অহনারই বিয়ে। এই বলে সে বলে যে যেন আজকে অহনার কারোর নজর না লাগে। ঠিক তখনই দেখা যায় সেখানে সতুমামা বলতে থাকে, না না, এই শাড়িটা তো আসলে ওকে বিয়েতে গিফট দেওয়া হয়েছে, তাই জন্য ও এই শাড়িটা পরেছে আর এই শাড়িটা পরেই এখানে এসেছে। এদিকে অহনার মা অহনাকে দেখে খুব খুশি হয়। তখনই দেখা যায় যে অহনার মা অহনাকে ডাক দেয়। আর তখন অহনা মাথা তুলে যখন তার মাকে সামনে দেখতে পায়, তখন অহনা তার মায়ের কাছে ছুটে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে অহনার মা অহনাকে সান্ত্বনা করার চেষ্টা করতে থাকে। অহনার মা তখন অহনাকে বোঝাতে থাকে যে অহনা, নিশ্চয়ই তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমি বুঝতে পারছি যে তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু দেখ, আজ হয়তো তোর এখন খারাপ সময় চলছে, এখন কষ্ট হচ্ছে। কথায় আছে না যে দুঃখের পর সুখ চলে আসে? দেখ, তোর এখন এই দুঃখটা পার করতে পারলেই তোর সামনে অনেক সুখ শান্তি আছে। তখন এই কথা শুনে তো অহনা একটু অবাকই হয়ে যায়। অহনা তখন তার মায়ের উপর রেগে যায় এবং তার মাকে বলতে থাকে, মা, তুমি কি আমার মজা করছো? তুমি কি বলছো যে আমার শান্তি আছে, তাও আমার ওপর? তো আমি কি তোমার বাড়ি থেকে চলে এসেছি বলে তুমি এখন এই সুযোগে তুমি সদ্ব্যবহার করছো? তখন অহনার মা বলে, না অহনা, আমি এটা কেন করতে যাব? আমি তো এটাই বলছি যে এখন এইভাবে কষ্টটা একটু সহ্য করতে পারলে তোর সামনে অনেক সুখ শান্তি আসবে। সেই মুহূর্তে অন্যদিকে দেখা যায় যে বাড়ির সামনে বারাতি চলে এসেছে। আর বারাতি আসতেই সকলে তো তাড়াহুড়ো শুরু করে দেয়। এইদিকে তখন অহনার মা তখনও অহনাকে বোঝানোর চেষ্টা করছিল যে তোর অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এখন একটু সহ্য করতেই হবে, এছাড়া তো আর এখন উপায় নেই। তুই যা করছিস সেটা তো এখন তোকে মানতেই হবে, এখন তো আর কিছু করার নেই। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে সবাই বলতে থাকে যে বর চলে এসেছে। আর এটা শুনে তো অহনা খুবই কষ্ট পেতে থাকে এবং অবাকও হয়ে যায় যে অর্জুন শেষ পর্যন্ত বিয়ে করার জন্য চলে এসেছে। অন্যদিকে তখন দেখা যায় যে অর্জুন বরের শেষ পোশাকে গাড়িতে বসে আছে। আর গাড়ি থেকে নামতেই টুকুন অর্জুনের মাথায় টোপরটা পরিয়ে দেয়। আর এইদিকে গাড়ির পাশ থেকে তখন দুর্গাদেবী দাঁড়িয়ে আছে এবং সে মুচকি মুচকি হাসতে থাকে। এইদিকে তখন বাড়ির ভেতরে দেখা যায় যে সতুমামা অহনার মায়ের কাছে এগিয়ে আসে এবং তার মায়ের কাছে এসে অনুরোধ করতে থাকে যে এখনও মেয়ের পরিবারের তো কেউ এসে পৌঁছায়নি, তাই করুন না দিদি, আপনাকেই এখন আরতিটা করতে হবে। তখন এই কথা শুনে অহনা তো একটু অবাকই হয়ে যায়। তখন অহনা বলতে থাকে, শুধু মামা, আপনি এটা কি বলছেন? আমার মা কেনই বা আরতি করতে যাবে? তখন অহনার মা অহনাকে বলে যে অহনা, এখনও তো মেয়ের পরিবারে কেউ এসে পৌঁছায়নি, তাহলে কি আমরা বরকে এভাবে গেটে আটকে রাখবো? তার জন্য তো আরতি করতেই হবে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে বাড়ির লোকজন এসে অহনার মায়ের হাতে বরণডালাটা তুলে দেয় এবং সেই বরণডালাটা নিয়ে অহনার মা সেখান থেকে চলে যায়। আর এদিকে অহনা সেখানেই দাঁড়িয়ে থাকে। অহনা মনে মনে ভাবতে থাকে যে তার মা অর্জুনকে আবারও অন্য মেয়ের সাথে বিয়ের জন্য আরতি করতে থাকবে, এটা ভেবে সে খুব কষ্ট পাচ্ছে। অন্যদিকে তখন দেখা যায় টুকুন দাদা অর্জুনকে নিয়ে আরতি করার জন্য সামনে এসে দাঁড়িয়েছে। আর এদিকে অর্জুন তখন দেখে যে অহনার মা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর অহনার মাকে সামনে দেখে অর্জুন তো অবাকই হয়ে যায়। অর্জুন তখন অহনার মাকে জিজ্ঞাসা করে যে মা, আপনি এখানে কি করছেন? তখন অহনার মা বলতে থাকে, আসলে এখানে তো আমি আসতে বাধ্য হয়েছি, কারণ আমার মেয়েকে তো সামলাতে হবে। আমার মেয়ের সামনে যে কত কিছু ঝড় চলছে, মেয়ের চোখের সামনে সব কিছু হয়ে যাচ্ছে, তাকে সামলানোর জন্য তো কেউ না কেউ থাকতেই হবে, তাই তো আমি এখানে এসেছি। তখন এই কথা শুনে অর্জুন কিছু বলতে পারে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে তখন বাড়ির আত্মীয়রা বলতে থাকে যে এবার তাহলে আরতিটা শুরু করা হোক। এবং তখন এদিকে দুর্গাদেবী, টুকুন দাদা সকলে মুচকি মুচকি হাসতে থাকে। তারা জানে যে অর্জুনের বিয়ে আবারও অহনার সাথেই হচ্ছে। এদিকে দেখা যায় যে অহনার মা অর্জুনকে আরতি করছে এবং আরতির এক একটা নিয়ম পালন করছে। আর আরতি চলাকালীন দেখা যায় যে অর্জুন চারিদিকে দেখতে থাকে, সে অহনাকেই খুঁজে চলেছে যে অহনা কোথায়, অহনাকে তো সে দেখছে না। এদিকে ঠিক তখনই দেখা যায় যে অহনাও সেখানে চলে আসে। অহনা দূর থেকে লক্ষ্য করে যে তার মা অর্জুনকে আরতি করছে। আর এটা দেখে সে মনে মনে ভেঙে পড়ে। সে বুঝতে পারছে না যে তার এখন কি করা দরকার।
তখন শেষমেশ সে বাধ্য হয়ে সাইডে এসে দাঁড়িয়ে পড়ে। আর যখন সাইডে দাঁড়িয়ে অহনা অর্জুনকেই দেখছিল, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অর্জুনও লক্ষ্য করে যে সেখানে অহনা এসে দাঁড়িয়েছে। অর্জুন অহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে বরণ করা মানে আরতি করা শেষ হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে বাড়ির এক আত্মীয় খেয়াল করে যে বরের মাথায় চন্দন টিকা নেই। তখন সেই মহিলাটি বলে ওঠে যে সব কিছুই ঠিক আছে, বরকেও খুব সুন্দর লাগছে, কিন্তু বরের মাথায় যে চন্দন টিকা নেই, চন্দন টিকাটা কেন দেওয়া হলো না? ঠিক তখনই দেখা যায় যে সতু মামা অহনাকে উদ্দেশ্য করে বলে ওঠে যে অহনা, তুমি গিয়ে অর্জুনের চন্দনের টিকাটা দিয়ে দাও তো। তখন অহনা বলতে থাকে, সতু মামা আমি আমি কেন? তখন সতু মামা বলে, কেন? তো এতে কি তোমার কোনো সমস্যা আছে? তুমি তো এই কাজগুলো খুব ভালো করে পারো, তার জন্যই তো আমি তোমাকে বলছি। তখন অহনা রাজি হয়ে যায় অর্জুনের মাথায় টিকা দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে টুকুন দাদা পাশ থেকে বলে ওঠে যে অহনা, অহনা তুমি এই কাজগুলো তো ভালো করে করো। তখন অহনা ও টুকুন দাদাকে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। তখন টুকুন অহনার কাছে এগিয়ে আসে এবং এগিয়ে এসে অহনার খোঁজখবর নিতে থাকে এবং তখন সে মনে মনে মজা করতে থাকে এবং সে ব্যঙ্গ করে অহনাকে বলতে থাকে যে অহনা, আমার দাদা কিন্তু নতুন করে বিয়ে করছে, আর দ্বিতীয় বিয়ে তো, তাই তুমি কিন্তু চন্দন টিকাটা একটু ভালো করেই দিয়ে দিও, আবার এমন করে যেন না দিও যাতে ভাইকে দেখে সকলে পালিয়ে যায়। তখন অহনা বলতে থাকে, না ঠিক আছে, আমি ভালো করেই দেবো। তখনই দেখা যায় যে টুকুন আবার বলতে থাকে যে অহনা, আমি জানি, আমি তোমার ওপর বিশ্বাস রাখি, তুমি এমন কোনো কাজ করতে পারো না, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তাও তোমাকে একবার স্মরণ করিয়ে দিলাম। ঠিক তখনই দেখা যায় যে অহনা অর্জুনের কাছে ছুটে আসে। অর্জুনের কাছে এসে অহনা ক্ষমা চাইতে থাকে এবং বলতে থাকে যে তার ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দিতে। তখন অহনার এই অবস্থা দেখে অর্জুন খুব কষ্ট পেতে থাকে এবং অর্জুনও তার ভুল বুঝতে পারে এবং তখন অর্জুন তার নিজের ভুলও বুঝতে পেরে সে অহনাকে জড়িয়ে ধরে এবং একে অপরকে জড়িয়ে ধরে দুজনেই কান্না করতে থাকি। আর এদিকে এটা দেখে বাড়ির সকলেই খুশি হয়ে যায়, কারণ তারা এটাই চেয়েছিল যে তারা আবারও সব ভুল বোঝাবুঝি মিটিয়ে তারা এক হয়ে যাক।